নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি করব নাস্তার রেসিপি, মানে ব্রেকফাস্টের রেসিপি। যে কোনো সময় আপনারা খেতে পারেন, হয়তো সন্ধ্যের সময়ও খেতে পারেন কিংবা সকালেও খেতে পারেন। তাহলে বন্ধুরা চলুন। দেখুন বন্ধুরা, এখানে আমি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। দেখুন, এই চালটা আমি কিন্তু এখানে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। দেখুন, এইভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালটা। দেখুন বন্ধুরা, এখানে আমি চাল কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি, দেখুন একটা আমি মিক্সির জার নিয়েছি। এখানে কিন্তু আমি চালটা নিয়ে নেব। দেখুন, এই চালটা কিন্তু এখানে আমি নিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি কেমন করে করছি তার পুরোপুরি দেখতে থাকুন। কিন্তু এই বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপি কিন্তু খেতে মানে খুবই ভালো লাগে। আপনারা এটা যে কোনো সময় খেতে পারেন, হয়তো ব্রেকফাস্টে বা বিকেলবেলা যে কোনো সময় খেতে পারেন। এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে, কিন্তু একেবারে তেল ছাড়া কিন্তু একেবারে হেলদি অ্যান্ড টেস্টি, খুবই খেতে ভালো লাগে। একবার হলেও বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এখানে আমি কিন্তু চালটা নিয়ে নিলাম। পুরো চালটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, তাহলে খেতে কিন্তু টেস্টি ভালো হবে। দেখুন, আর একটু চিনি দেবো। আপনার চাইলে এটা নাও দিতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিলাম যেন খেতে ভালো লাগে তাই। এখানে দিয়ে দেবো আমি আর অল্প একটু নুন। দেখুন, অল্প একটু আমি নুন দিয়ে দিলাম। বেশি নুন কিন্তু দেবো না, বেশি নুনও দেবো না, চিনিও দেবো না, তাহলে খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এখানে দিয়ে দেবো আমি দুধ। এই দুধ দিয়ে পেস্ট করবো, কিন্তু এখানে জল দেওয়া যাবে না, দুধ দিয়ে পেস্টটা করে নিতে হবে। দেখুন, এখানে আমি দুধ দিয়ে পেস্টটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি সুজি নিয়েছি, অল্প একটু আমি সুজি দেবো, মানে 2 চামচের মতো সুজি দিয়ে দেবো। দেখুন, আমার সুজি কিন্তু হয়ে গেছে, আর দেবো না। আবার কিন্তু এটা আমি পেস্ট করে নিয়ে নেব। দেখুন, আমি কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে। এখানে কিন্তু একটা বাটিতে আমি এখন ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু সাদা তেল একটুখানি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেবো, আমি প্রথমে দিয়ে দেবো ফোড়ন জিরে। দেখুন, একটু আমি জিরে দিয়ে দিলাম। এখানে আমি 3-4টা কারি পাতা নিয়েছি, কুচি করে কারি পাতা দিয়ে দিলাম। এটা আমি এখন এখানে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 15 মিনিট ধরে ভালো করে এটা মিশিয়ে নেব, যেন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে যায়। দেখুন, আমি 15 মিনিট ধরে এরকম করে মিশিয়ে নেব। তাহলে দেখুন বন্ধু, তাহলে কেমন টেস্টি হবে এই নাস্তাটা। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি বেকিং পাউডার নিয়েছি। আপনারা চাইলে এখানে ইনো নিতে পারেন। আমার কাছে বেকিং পাউডার আছে বলে আমি বেকিং পাউডার নিলাম। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে এখানে ইনো নিয়ে নেবেন। 1 প্যাকেট ইনো, মানে একটা দেবে 1 প্যাকেট ইনো নিয়ে নিলে তারপর করে জল দেবেন, উপর থেকে হয়ে যাবে। দেখুন, আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো করে আবার আমি মিশিয়ে নেব। আমি কিন্তু 15 মিনিট চাপা দিয়ে 15 মিনিট ধরে নাড়তে থেকে তারপর আমি এখন বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আবার কিন্তু আমি 10 মিনিট ধরে এটা মাখতে থাকবো। দেখুন, 10 মিনিট করে আমি এরকম করে ব্যাটার তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এই নাস্তাটা কিন্তু কতটা সুন্দর লাগবে। এখন তেল ছাড়া, সামান্য একটু তেল দিয়ে কত সুন্দরভাবে। দেখুন, বাড়িতে একবার হলে আপনারা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ইয়ে নেই। দেখুন, একেবারে সহজ রেসিপি। দেখুন, আমি কিন্তু পেড়াটা হয়ে গেল। দেখুন, এখানে আমি 10 মিনিট ধরে আমি
ব্যাটারটা নাড়াচাড়া করে নিলাম। দেখুন এটা আমি এখন সাইডে রেখে দেবো। দেখুন এখানে এখন থালা নিয়েছি, থালাটা আমি ভালো করে মুছে নেব যে কোনো যেন জল না থাকে। আমি থালাতে দিয়ে দিলাম একটু সাদা তেল। আমি ব্রাশ করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি ব্রাশ করে নিয়ে নিয়েছি থালাতে। এখন আমি এটা বেটাটা কিন্তু এখন থালাতে ঢেলে নেব। আপনারা যে কোনো বাটিতেও নিতে পারেন। আমি থালা নিয়েছি, থালাতে আমি দিয়ে দেবো। একটু আমি থালাটাকে এরকম ঝাঁকিয়ে দেবো। দেখুন বন্ধুরা জল কিন্তু আমার ফুটে গেছে। তারপর এখানে আমি স্ট্যান্ড দিয়ে দেবো। দেখুন স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। এখন আমি এটা সাঁড়াশি দিয়ে থালাটা বসিয়ে দেবো। ভালো করে বসিয়ে দিয়ে দেবো। আমাদের এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। এই ঠান্ডার দিনে বৃষ্টি হলে কিন্তু একদম ভালো লাগে না, বেশি ঠান্ডাটা হয়ে যায়। দেখুন উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দেবো চাপা। একটুখানি হাই হিটে 15 মিনিট ধরে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমি কিন্তু 15 মিনিট পর তারপরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা একবার আমি চাপা খুলে দেখে নেব। দেখুন কতটা ফুলেছে। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে আমি চেক করে নিয়ে নেব। দেখুন আর একটু কিন্তু হতে বাকি আছে। আমি আর একটু চাপা দিয়ে দেবো আর 5 মিনিটের মধ্যে রেখে দেবো। আমি কিন্তু 10 মিনিট পর চাপটা খুলে দেখলাম হয়েছে কি না। দেখলাম হয়নি, আর 5 মিনিট লাগবে, মানে 15 মিনিট টাইম লাগবে এটা হতে। দেখুন বন্ধুরা আমার কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এখন চাপা তুলে নিই, দেখি হয়েছে কি না। দেখুন কাঠিটা নিয়েছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন একটা কিছু হাতে লেগে যাচ্ছে না। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা হয়নি, শুধু হাত দিতে পারছি। দেখুন এখনও গরম আছে, উষ্ণ উষ্ণ। তাহলে বন্ধুরা এখন আমি কেটে নেব। দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে। দেখুন আমি কেটে নেব। আপনারা কে কেমন শেপ দিয়ে নেবেন নিয়ে নেবেন। আমি কিন্তু এইভাবেই কেটে নেব। দেখুন কিন্তু আমি কিন্তু এরকম করেই কেটে নিচ্ছি। আপনারা কে কেমন শেপ দিয়ে নেবেন নিয়ে নেবেন। আপনারা চাইলে কাজু বরফির মতো করে নিলে কাজু বরফির মতো করে নিতে পারেন। আমি এইভাবেই কিন্তু করে নিচ্ছি। দেখুন এই দিক দিয়েও কিন্তু আমি কেটে নেব এখন। একটু লেগে গেলে কিন্তু মুছে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবেই কেটে নেবো। তাহলে বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে। আর দেখতেও সুন্দর লাগছে, কিন্তু খেতেও ভালো লাগবে। যেহেতু এটা তেল ছাড়া, বেশি আমি তেল দিইনি বুঝতে। ঠিক আছে চাউন ব্রাশ খেয়ে নাও। দেখুন দেখুন কতটা সফট হয়েছে। দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা কতটা সফট হয়েছে। কথা বলবো দাঁড়াও। দেখুন
দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। আমি কিন্তু একটা ধনেপাতা চাটনি দিয়ে খাবো। আমি ধনেপাতা চাটনি করবো, আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করবো না। আমি শুধু এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও। আমি এখন সবাইকে দিয়ে দেবো এটা। আমার মেয়ে এখানে চাউন খাচ্ছে, এই যে চাউন খাচ্ছে এখন। না মাম, ভালো করে হাঁটু পড়ে যাবে, বৃষ্টি পড়ছে না, পিছলে হয়ে গেছে। দেখুন আমি এক এক করে প্লেটে আমি তুলে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা কি বলছে, শুনতে পাচ্ছেন আপনারা? দেখো বন্ধুরা, আমার মা এখন তুলে নিচ্ছে। তারপর কি মা? হ্যাঁ প্লিজ শেয়ার, বেশি বেশি করে শেয়ার করে দাও। আমার মা এখন বলতে শিখে গেছে না, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।